গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন ট্রাভেল আওয়ারে তোমাদের সবাইকে আরো একবার নতুন করে স্বাগত জানাই। আজ আমরা এখন এই মুভমেন্টে আছি ঢাকুরিয়া বাস স্ট্যান্ড। তো আমাদের যাত্রা বলতে পারো বা গন্তব্য যাত্রা বলতে পারো, আমরা এখান থেকে স্টার্ট করছি। এখন তোমরা দেখতে থাকো, রাস্তায় তোমাদের আপডেট দিচ্ছি সবকিছু। তো বন্ধুরা, আমরা এখন আছি পিটিএস সিগনালে দাঁড়িয়ে আছি। আমার ফ্যামিলি নয় বা একাও নয়, আমি যাচ্ছি আমার ফ্ল্যাটের পাশের কাকু, ওনার সাথে বেরিয়েছি আজকে একটা ডেস্টিনেশন। ওনার একটা কাজ আছে বলতে পারো, বা একজনের বাড়িতে যাওয়ার আছে, একটা রিলেটিভের বাড়িতে। তো ওখান থেকে কিছু রিসর্টে যাওয়ার ব্যাপার আছে, কিছু ঘোরার জায়গার ব্যাপার আছে। তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছি আজকে, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে। তো সেই হিসাবে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে। তো এখন আমরা পিটিএস সিগন্যাল থেকে ক্রস করে সোজা চলে যাব। আমরা এখন কোনা এক্সপ্রেস হয়ে আমরা সোজা যাব কোলাঘাট। কোলাঘাট ধুলাঘাট টোল ট্যাক্স, কোলাঘাট পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর কোন দিকে যাচ্ছি, কোলাঘাট থেকে আমরা কোন দিকে যাচ্ছি বন্ধুরা, আমরা চলে এসেছি দ্বিতীয় ব্রিজ টোল ট্যাক্স। আর এখানে আমরা ফাস্ট্যাগের মারফত 10 টাকা দিয়ে টোল ট্যাক্স পার করে আমরা বেরিয়ে যাব সোজা কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে গিয়ে আমরা একটু হালকা করে খাওয়া দাওয়া করে নেবো, সকালে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বাঁ দিকের হলদিয়ার যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা সোজা বেরিয়ে যাব। দীঘার সাইডের যে রাস্তা বলতে পারো, হলদিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। সোজা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব কাপাসবেড়িয়া পর্যন্ত আমরা যাব। কাপাসবেড়িয়া সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে যাব গেওখালির দিকে। গেওখালিতে ওনার রিলেটিভ আছে, ওনার রিলেটিভের বাড়িতে যাব, গিয়ে 5-10 মিনিট সময় কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। আর একটা আমাদের যে রিসর্ট বুক করা আছে, সেই রিসর্টে আমরা বেরিয়ে যাব। সেই রিসর্টে তোমরা হয়তো প্রথমেই ড্রোন ভিউ দেখে নিয়েছো আশা করছি। তো সেইখানে গিয়ে তোমাদের ড্রোন ভিউ মারফত রিসর্টটা দেখাবো, জানাবো কত টাকা কি, পুরো ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে থেকে তোমরা কি কি ঘুরতে পারবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। অতএব ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যেও। বন্ধুরা, দেখতে দেখতে আমরা সাঁতরাগাছির সামনে চলে এসেছি। এই সাঁতরাগাছি ব্রিজে আমরা ওঠা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় মোটামুটি জ্যাম আজকে নেই, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, সেই হিসাবে জ্যাম খুব একটা নেই। তো সাঁতরাগাছি ব্রিজে বলার কিছু নেই, প্রতিদিনের নিয়ত জ্যাম থাকেই। তো হালকা ফুলকা জ্যাম আছে। রাস্তা কন্ডিশন মোটামুটি যেমন হয় আমাদের এখানকার রাস্তা, সেই খুব একটা ভালো তো বলা চলে না। তো এই ব্লকের মধ্যে দিয়েই সবকিছুর মধ্যে দিয়েই যাওয়া। তো ঠিক আছে, রাস্তাঘাট মোটামুটি চলে যাবে, সেরকম খুব একটা বড় কাজ ফাজ রাস্তার মধ্যে কিছু হচ্ছে না। আর সমস্ত রাস্তাই খোলা আছে, ওপেন আছে, সবকিছু কোনো বন্ধ নেই। তো এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা, আমরা এবার বোম্বে রোডে এন্ট্রি নিচ্ছি বলতে পারো। বোম্বে রোডে আমরা প্রায় ইন করে যাচ্ছি। তো এখান থেকে আমরা সরে যাব, এখান থেকে সোজা আমরা একদম কোলাঘাট পর্যন্ত যাব। কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করবো, কোলাঘাট ব্রিজ পেরিয়ে খাওয়া দাওয়া করবো। কারণ ব্রিজের আগে যে বাঁদিকে যে দোকান, যে রেস্টুরেন্ট বলতে পারো, দোকান বলতে পারো, যেগুলো আছে, তো আমার সেইগুলো অত ভালো লাগে না খাবার। তো আমার ফেভারিট ভালো লাগে বিশেষ করে মা তারা হোটেল। তোমরা দেখেছো, মা তারাটা আমি ফেভার করি বেশি। তার কারণ হচ্ছে একটাই, সেখানে এসি নন এসি দুটোই আছে, প্লাস খাওয়া দাওয়ার কোয়ালিটি অনেক ভালো। বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে ওভার ব্রিজ আছে, ফুট ব্রিজ বলতে পারো, ওভার ব্রিজ বলতে পারো। এই যে মাথার উপর দিয়ে যে এপার থেকে ওপার যাওয়ার জন্য যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ক্রস করে যাচ্ছি, এই রাস্তা, এইটা দেখে আমার মানে প্রতিবারে পুরী যাওয়ার মানে সেই দিনটা, সেই সময়টার কথা মনে পড়ে যায়। কারণ পুরী যাওয়ার সময় এরকম ধরনের অনেকগুলো ওভারব্রিজ পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো দেখলেই মনে হয় খালি পুরী চলে যাই। আমার পুরীটা মানে বিশেষ মানে খুবই ভালো লাগে, পুরী জায়গাটা, সমুদ্রের পাড়ে সময় কাটাতে। তো সেই হিসাবে পুরীটা বারবার মনে হয় পুরী চলে যাই কিছুদিন অন্তর অন্তর। আর এই রাস্তাটা, এই যখন এই ওভারব্রিজটা দেখি তখনই পুরীর কথাটা মনে পড়ে যায় আমার বারবার একই জায়গায় এসে। বন্ধুরা, দেখতে দেখতে বাঁদিকে দেখতে পাচ্ছ আমরা কোলাঘাটে ঢুকে গেছি, প্রায় কোলাঘাটে ইন করে গেছি। আর এই বাঁদিকে তোমাদের যেটা বলছিলাম, ব্রিজের আগে যে বাঁদিকে হোটেলগুলো, সেই হোটেল বা ধাবা বলতে পারো, সবই বাঁদিকে পরপর আছে। কিন্তু আমার এইখানে দাঁড়াবো না, তো আমি
ওখানেই দাঁড়াবো, মাথারাতেই দাঁড়াবো, কারণ কাকু বলছিলেন যে তুই কোথায় কি খাবি বল। তাহলে আমি বললাম মাথারাতে চলো, সব থেকে বেস্ট। কাকু আমার সঙ্গে এর আগেও গেছিল, তো সেখানে খেয়েছিল, বললো না তোর ওই হোটেলটা সত্যিই খুব ভালো হোটেল, তো ওখানেই ওখানেই খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে ওখানেই যাই, ওখানেই খাবো। তো ব্যাপারটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার ব্রিজে উঠবো, সামনাসামনি ব্রিজে চলে এসেছি। আর আমরা ব্রিজটা ক্রস করেই কিছুটা যাওয়ার পরেই মাতারাতে আমরা ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। আর এই দেখতে পাচ্ছ গঙ্গা। তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মাতারাতে, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি। তো ভিডিও কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে মারাত্মক জ্যাম ছিল, গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না। তো সেই হিসাবে ফুটেজও মানে সেইভাবে করতে পারিনি তখন তাড়াহুড়োর মধ্যে দিয়ে। আর দেখতেই পাচ্ছ গাড়ির খুবই প্রেশার আছে এখানে। তো যাই হোক কোনো রকমে ঢুকিয়ে দিয়ে তখন চলে গেছিলাম আমরা, কচুরি খাওয়া হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ সেনগুপ্ত কাকু আর কাকিমা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব কাপাস বেরিয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে ওখান থেকে আমরা গেওখালিতে যাব। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই ধাবা সব বাঁদিকে ফেলে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সামনের মোড়টা তোমাদের যেটা বলছিলাম, এই সোজা এই মোড় থেকে বাঁদিকে রাস্তাটা যেটা যাচ্ছে হলদিয়ার দিকে ঢুকছে, এই রাস্তা দিয়ে তোমরা দীঘা যেতে পারো, কাথি দীঘা এই রাস্তা দিয়ে যেতে হয়। আর সোজা মেছেদাও যাওয়া যায়, সোজা দিয়ে বাঁ দিক দিয়েও মেছেদা যাওয়া যায়। আর সোজা দিয়ে তোমরা উড়িষ্যা যেতে পারো। আর বাঁদিকে আমরা এখন ঘুরে গেলাম দীঘার দিকে, বলতে পারো হলদিয়ার দিকে ঘুরে গেলাম। এখান থেকে আমরা সিধে যাব, কিছুটা যাব, এখান থেকে যাওয়ার পর আমরা কাপেশ বেরিয়ার সিগন্যাল থেকে বাঁ দিকে যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে কাপাসবেড়িয়া, গুগল ম্যাপে দেখছি কাপাসবেড়িয়া এসে গেছি আমরা লোকেশন। এই যে সোজা দেখতে পাচ্ছ, এই যে একটা যে লাইটের যে দেখতে পাচ্ছ লাইট দেখা যাচ্ছে রাস্তার উপরে, তো এই লাইটের এই যে সিগন্যাল থেকে এখান থেকে আমরা বাঁ দিকে যে লেনটা ধরে নেবো, ধরে আমরা বাঁ দিকে ঘুরে যাব সোজা। তো এখান থেকে সোজা যাব, সোজা একদম সোজা যাব। সোজা যাওয়ার পর আমরা ডান ডান দিকে তারপর মানে ডান দিকে ঘুরবো, টার্ন নেবো। এই এখন বাঁ দিকে ঘুরে গেলাম, এখান থেকে একদম সোজা যাবো। এই কাপাসবেড়িয়া এটা মোড়, এইখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, এখান থেকে আমরা সোজা যাব। সোজা গেলে এই রাস্তা দিয়ে তোমরা গেলে তোমরা দেখতে পাবে, তোমাদের এই রাস্তা দিয়ে সোজা গেলে তারপর বাঁ দিকে যেতে হবে। তো আমরা দেখতে পাবো মহিষাদল রাজবাড়ি, সেখানে আমরা যাব। আরো কিছু কিছু জায়গায় যাব, ঘুরবো, এক্সপ্লোর করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর কেউ যদি এসে একদিন দুদিনের জন্য চায় নিরাপদ ফাঁকা জায়গার মধ্যে সময় কাটাতে ফ্যামিলির সাথে, তো তার জন্যও তোমরা আসতে পারো এই জায়গায়, খুবই ভালো লাগবে। বাড়ির একদম কাছাকাছির মধ্যে রাস্তা, বেশি দূরও নয় রাস্তা, তোমরা আসতেই পারো। ওই 100-150 কিলোমিটারের মতো রাস্তা, আসতেই পারো অনায়াসে। বাইকে করে যদি কেউ আসতে চাও ফ্যামিলি নিয়ে আসতে পারো, বা 4 হুইলার নিয়ে আসতে পারো। এখানে থাকার ব্যবস্থা আছে, এই আশেপাশটা ঘুরে দেখবে এবং গঙ্গার পাড়ে থাকবে। আমরা যে রিসর্টে থাকবো সেই গঙ্গার পাড়ে রিসর্ট আমাদের বুক করা আছে অলরেডি, তো সেখানে আমরা থাকবো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো, দেখাবো। আর তোমরাও যদি আসতে চাও, সেখানে বুক করতে চাও, কিভাবে বুক করবে সেটাও দেখতে পাবে তোমরা। আমরা এবার গেওখালির দিকে রওনা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা একদম সুন্দর রাস্তা। মাঝে মধ্যে একটু গর্ত আছে, পট আছে, আর রাস্তা একটু এবড়ো খেবড়ো আছে, কিন্তু রাস্তা ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা দেখে শুনে আসবে। তো আমরা প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখান থেকে একদম সোজা এই যে গেওখালি থেকে একদম সোজা যাব আমরা। সোজা গেলে আমাদের একটা গঙ্গার মানে আমাদের যে হুগলি নদী, সেই হুগলি নদীর পাড়েই আমরা উঠবো। তোমরা এখান দিয়ে একদম নাক বরাবর সোজা যাবে, সোজা গেলেই তোমরা দেখতে পাবে সেই স্পট, সেই জায়গা, আমাদের যে রিসর্টটা বুক করা আছে সেই রিসর্টে আমরা পৌঁছে যাবো। তো দেখতে থাকি, সঙ্গে থাকি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এই বাঁ দিকে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তো আমরা ভালোই চোখে দেখতে পাচ্ছি আমাদের হুগলি নদী। এই হুগলি নদীর আমরা পাড়ে চলে এসেছি। এই হুগলি নদী থেকে আমরা একদম সোজা যাব, কিছুটা যাওয়ার পরেই আমাদের রিসর্ট ডান দিকে পড়বে। আর এখানে তোমরা আসলে আসতেই পারো, দেখতেই পাচ্ছ ফাঁকা পরিবেশ, একদম সুন্দর একটা
একদিন দুদিনের জন্য ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার একটা আদর্শ খুব ভালো জায়গা। এখানে এসে তোমরা স্টে করতে পারো এবং এখানে আশেপাশে যে রাজবাড়ি আছে, যে ঘোরার জায়গা আছে, তোমরা সেগুলো ঘুরতে পারো। অনেক ঘোরার জায়গা আছে, অনেকই স্থান আছে, তো সেখানে তোমরা যেতে পারো। তো এই দেখতে পাচ্ছ হুগলি নদী। বন্ধুরা আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই ডান দিকে আমাদের রিসর্ট, এখানে বুক করা আছে আমাদের রুম। তো এই হচ্ছে ত্রিবেণী সংগ্রাম রিসর্ট। এই রিসর্টে তোমরা এসে থাকতেই পারো। দেখতে পাচ্ছ পরিবেশটা আশেপাশে কত সুন্দর। আর তোমরা তো আজ প্রথমে ড্রোন ভিউতে আশা করছি দেখে নিয়েছো এতক্ষণে কি রকম কি আছে, জায়গাটা সুন্দর। তো এই বাঁদিকে দেখতে পাচ্ছ এই যে গঙ্গা, হুগলি নদী, আর এই ডান দিকে রিসর্টের গেট আছে। আমরা এখান থেকে ঢুকে যাব, ঢুকে ভেতরেই পার্কিং আছে, কোনো চাপ নেই, গাড়ি রাখার সুব্যবস্থা আছে, অনেকটা জায়গা আছে। আর এখানে যেহেতু সরকারি ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার, তো সেই হিসাবে ভেতরে প্রচুর কমার্শিয়াল গাড়ি, ভর্তি গাড়ি রাখা আছে। আর এখানে আজকে কিছু প্রোগ্রাম আছে মনে হচ্ছে, তো যার জন্যই এত পুলিশের গাড়ি বা এত হলুদ নাম্বার প্লেটের গাড়ি এখানে আছে। তো আমরা যাই ভেতরে গিয়ে দেখি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিটেলসটা সব, কিভাবে তোমরা বুক করলে, কিভাবে করবে, কত টাকা কি আছে রেট, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে। তো বন্ধুরা আমরা এখন রিসর্টে পৌঁছে গেছি, আর এই রিসর্টের রুমগুলো তোমাদের দেখাচ্ছি। আমি যে রুমটা আছে 102 নম্বর রুম, সেই রুমটা তোমাদের দেখাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে 102 নম্বর রুম, আর এখান থেকে উপরে সিঁড়ি উঠে যাচ্ছে, নানা রকম রুম আছে। তো আমি তোমাদের এই জাস্ট রুমের ভিউটা দেখাচ্ছি, শক্ত আছে। এই হচ্ছে বেড, বেড সাইড টেবিল, বেড, আর একটা টিভি আছে, এসি আছে। আর দেখতে পাচ্ছ তোমরা এদিকে ঢুকে জাস্ট এখানে টয়লেটটা তোমাদের দেখাচ্ছি। টয়লেটটা যথেষ্ট বড়, দেখতে পাচ্ছ, এক্সস্ট লাগানো আছে, গিজার আছে, মেশিন আছে একটা। এই হচ্ছে টয়লেট, একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, ওখানে তোমরা জামা প্যান্ট রাখতে পারবে। আর এই হচ্ছে একটা, দেখতে পাচ্ছ আয়না দিয়ে দিয়েছে, ড্রেসিং টেবিল টাইপ করে, একটা ফ্যানও দিয়ে দিয়েছে ছোট ওয়াল সাইড, মশার ধূপ আছে, লিকুইড দেওয়া আছে। আর এই হচ্ছে, দেখে নাও বন্ধুরা। আমরা এখন এখান থেকে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে তারপর আমরা খেতে যাব। তো খাবারে কি থাকছে না থাকছে সেটাও আমি তোমাদের বলবো। এখানে রিসর্টে তোমরা নন ভেজ ভেজ দুটোই পেয়ে যাবে, তোমরা চাইলে যে কোনো যেটা খাবে সেটা তোমরা বলতে পারো। তো এখন এই পর্যন্ত, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমরা এখন এই রিসর্টে এসেছি, রিসর্টে আছি। আর রিসর্টের এই যে বাউন্ডারি দিয়ে পুরো ঘেরা রিসর্টটা, আর রিসর্টের ঠিক ওপারেই দেখা যাচ্ছে গঙ্গা, মেঘের সঙ্গে পুরো ঢেকে গেছে, মেঘে পুরো একদম। এই ত্রিবেণী সংগম, পুরোটাই রিসর্ট, বেশ ভালো সুন্দর, একদম ওয়েল মেনটেন। একদম চেষ্টা করবো বিকেলে একটু ড্রোন ভিউ নেওয়ার, দেখা যাক কি হয়। পদ্মফুল দেখতে পাচ্ছ, এখানে পদ্মফুল হয়েছে, গোলাপ গাছ। আমরা এখন যাব ভেতরে, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবো। তারপর এখান থেকে একটু একজনের বাড়িতে যাওয়ার আছে বিকেলে, সেখানে যাব, ঘুরবো। মিক্স সবজি। বন্ধুরা আমরা এখন যেখানে আছি রিসর্ট, এটা হচ্ছে বেতকুণ্ডে অবস্থিত। গেওখালি থেকে সোজা আসতে হবে বেতকুণ্ড, বেতকুণ্ডে অবস্থিত এটা।
আর এই দেখতে পাচ্ছ রিসর্টে এখানে বেশ সুন্দর রুমগুলো, বেশ ভালোই লেগেছে আমার। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম এবার আমরা হলদিয়ার জন্য রওনা দিলাম। আমরা এখান থেকে হলদিয়া টাউনশিপে যাব এবং সেখানে ঘুরবো, ঘুরে আশেপাশটা ঘুরবো, ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো, দেখিয়ে তারপর আমরা ওখান থেকে ব্যাক করব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি গুগল ম্যাপ দেখে। আমরা হলদিয়া টাউনশিপ গুগল ম্যাপে টাইপ করেছি আর সেই দেখতে দেখতে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ হলদিয়া টাউনশিপে আমরা ঢুকে গেছি। এই নদীর পাড়ে আমরা ঢুকছি এখান থেকে আমরা সোজা গিয়ে বাঁ দিকে ঢুকবো। বাঁ দিকে গাড়ি পার্কিং এর জায়গা আছে, ওখানেই আমরা গাড়ি রাখবো। এই দেখতে পাচ্ছ আমরা এসে গেছি। এখানে আমরা গাড়িটা পার্ক করব, পার্ক করে তারপর আমরা হেঁটে হেঁটে ঘুরবো। এই জায়গাটা পুরো দীঘার মতো, তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এখানে আমরা গাড়িটা রেখে দেবো। আর এখানে নির্দিষ্ট পার্কিং প্লেসেই গাড়ি রাখতে হবে। এখানে 2 হুইলার 4 হুইলার সমস্ত গাড়ি এখানে পার্কিং করা হয়। এই জায়গাটা হচ্ছে পার্কিং এর জন্য করা আছে, কিন্তু এখানে কোনো চার্জেস বা কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তো এখানে মানে যতক্ষণ ইচ্ছা গাড়ি রাখতে পারো। তো আমরা এখানে এখন গাড়িটা রেখে দেবো, রেখে দিয়ে আমরা হেঁটে হেঁটে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা আমরা এখন হলদিয়া টাউনশিপে চলে এসেছি আর এই হচ্ছে গাড়ি পার্কিং, তোমাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে গাড়ি পার্কিং, এখানে 2 হুইলার 4 হুইলার সব এখানে পার্কিং করা আছে। আমি সামনেই গাড়ি রেখেছি, রেখে এখান থেকে আমরা একটু রিভার সাইডে ঘুরবো, ঘুরে বেরিয়ে যাবো। আর এখানে বেরিয়েই সামনে দেখছি হনুমানজির একটা বড় মন্দির, মানে একটা মূর্তি আছে, দেখা যাচ্ছে সুন্দর। আর এই একটা ঘাস দিয়ে এটা বোধহয় করা আছে, বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে রিভার সাইড, পুরোটাই রিভার, হুগলি রিভার বলতে পারো। এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে। এখানটাতে বন্ধ করে দিয়ে এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানে তোমার টোটো পেয়ে যাবে, টোটো অ্যাভেলেবেল আছে, অটো অ্যাভেলেবেল আছে দেখছি। আর সুন্দর একদম, এখানে একদম লঞ্চ আছে দেখছি, বোট আছে। এই হচ্ছে ঘাস, হ্যাঁ লঞ্চ ঘাট। এখান থেকেই বোট লঞ্চে করে ওপারে যাওয়া যায়। এই দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই। সাইডে এলাম, রিভার সাইডে আসার পর দেখছি এখানে মোমো থেকে শুরু করে এভরিথিং, মানে সব কিছুই এখানে দোকান আছে, ক্যাফে রেস্টুরেন্ট সব কিছুই দোকান আছে। বেশ জমজমাট, এলাকাটা বেশ সুন্দর জমজমাট। রাত্রিবেলা দেখছি সবাই এসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। এই হচ্ছে নিচে নেমে যাচ্ছে নৌকো, মানে নদীতে নেমে যাচ্ছে। আর এই হচ্ছে সামনে দেখো তোমার খেলার দোকান থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে, ফুচকা থেকে শুরু করে, খুব সুন্দর। এখন আমরা নামবো নদীর দিকে, নদীর পাড়ে নামবো, নেমে একটু দেখবো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সবাই ধূপ দিচ্ছে এসে, এখানে শ্রীকৃষ্ণ। আমরা এখন যাব নিচে, দেখবো ঘুরে একটু নিচেটা নেমে। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার এখান থেকে রিসর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো রিসর্টে যদি তোমরা কেউ আসতে চাও, বুক করতে চাও, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বুক করতে পারো অনায়াসেই, নাম্বার দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, পরের ভিডিওতে আমি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। আর দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে, যেগুলো ফুটেজ ভালো পাবো না, কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপর নেক্সট ভিডিওতে তোমরা সাথে আবার দেখা হচ্ছে। এখন মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।